প্রশাসনের দোষী মানে টেকা খাইয়া সেনের প্রচুর টাকা দেশে কোনো বাইরে নেয়। হাজারে একটা ছেলে সাজু দরজা লাত্তি দেয়, এরা ডাক ডুক কিছু দেয় নাই ঘরে। স্বপ্ন ছিল যাবে অস্ট্রেলিয়া, টাকা দিয়েছে সোনিয়া নামের এক ব্যক্তির কাছে। সাজু একজন স্টুডেন্ট, স্বপ্ন থাকতেই পারে ভালো একটি জায়গায় যাওয়ার জন্য। সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যখন সোনিয়ার পিছে ঘুরছে লক্ষ টাকা দিয়ে, সোনিয়া তখন কি করছে? সোনিয়া ব্যক্তিটিকে প্রথমে চলুন তার পরিচয়টুকু জানতে চাই। সোনিয়া ফাউন্ডেশনের টাঙ্গাইল জেলার যিনি সোনিয়া নামের ব্যক্তিটি পরিচিত, তিনি সোনিয়া ফাউন্ডেশন করে ইতিমধ্যেই সেই নাম ভাঙিয়ে বিপুল পরিমাণ অর্থ মানুষের কাছ থেকে হাতিয়ে নেয়। শুধু তাই নয়, আওয়ামী লীগ সরকারের আমলে বড়মণিকে উপদেষ্টা বানিয়ে অস্ট্রেলিয়ার কথা বলে শুধু সাজু নয়, সাজুর মতো অসংখ্য পুরুষের স্বপ্ন ভঙ্গ করে দিয়েছে, তাদের স্বপ্ন নষ্ট করে দিয়েছে এবং তারা আজকে রাস্তায় ঘুরছে। এমনই একটি জায়গায় আমি চলে আসছি, যে বাড়িটি হলো টাঙ্গাইলের সন্তোষ জায়গা এলাকায়, সন্তোষ বাগবাড়ি নামে পরিচিত সাজুর বাড়িতে। সাজু টাঙ্গাইল সাদত কলেজের একজন স্টুডেন্ট। তিনি যখন স্বপ্ন দেখলেন অস্ট্রেলিয়া যাবে, যোগাযোগ করবে কার সাথে? চলুন সেই সোনিয়ার সাথে। সোনিয়ার সাথে যোগাযোগ করার পরে পরবর্তীতে কি হয়েছে আজকে শুধু সাজুর গল্পই আমি বলবো না, সাজুর সাথে রোজিনার সাথে আরও কয়েকজন, ইতিমধ্যে আমার কাছে 5 থেকে 6 জন ব্যক্তি আমাদের কাছে অভিযোগ করেছে, তাদের কাছ থেকে নিয়েছে কয়েক কোটি টাকা সব মিলে। সেই টাকা দিয়ে সোনিয়া কি করছে সেই গল্প শোনার আগে চলুন আগে আমরা যাব সে সাজুর বাড়িতে আসছি। সাজু যখন 20 লক্ষ টাকার মামলা করেছে সোনিয়ার বিরুদ্ধে, সোনিয়ার টাকা না দিয়ে উল্টা সাজুর বিরুদ্ধে একটি ভিত্তিহীন একটি অভিযোগ দায়ের করে তাকে আজকে হয়রানির শিকার এবং তাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করেছে। এখানে একটি মজার কথা বলে রাখি, সোনিয়া এখানে শুধু একা নয়, সোনিয়ার পরিবার, সোনিয়ার ভাগ্নি, সোনিয়ার চাচা, সোনিয়ার পুবু এবং সোনিয়ার খালা যারাই আছেন তারা সম্মিলিতভাবে একটি সিন্ডিকেট তারা তৈরি করেছে। যখন কোনো ব্যক্তি টাকার জন্য চাপ সৃষ্টি করে তখন তাদের কাউকে ব্যবহার করে তার বিরুদ্ধে মামলা দিয়ে হেনস্থার শিকার করে এবং তাকে দিয়ে পুলিশ গ্রেপ্তার করে। আর পুলিশদের প্রতি যেটা আমাদের ধারণা আছে সেটা আমি নতুন করে বলার কোনো কিছু নেই, কিন্তু তার আগে আমি সেই সাজুর বাড়িতে গত রাত্রিতে সাজুকে কিভাবে এখান থেকে ধরে নিয়ে যায়, পুলিশে কার কাছ থেকে ধরে নিয়ে যায়, চলুন তাদের কাছ থেকে কিছু শুনে। আমার ছেলে নির্দোষী হইয়া বিদেশে যাওয়া সোনিয়া করে ছেলে আমার তো কয়েকদিন আছে, আমার কাকা বানিয়ে ছেলেদের ভাই বানিয়ে, আর ওরা খালি 4 বোন না 5 বোন, ভাই নাই। চাড়ো মাড়ো দেখো তোর অস্ট্রেলিয়া নেবো, তুই আমার ভাই, এইভাবে আমার 20 লক্ষের মতন টাকা নিয়ে আজ 4 থেকে 5 বছর হয়ে এলো ভরায়, টাকাও দেয় না, আপনার বিদেশে পাঠে না। অথবা আমরা 2 বছরের মামলা করছি, মামলা করার পরে কোর্টে ওর বিরুদ্ধে মামলা করছি, পিএবি পরে তদন্ত করে ওর বিরুদ্ধে ওয়ারেন্ট বেরিয়েছে। আর পিএবি দিয়ে আপোষ করার কথা হয়েছিল, ও আমাদের বিরুদ্ধে 20 লক্ষ টাকার মামলা দিয়েছিল কোর্টে, চাঁদাবাজি মামলা ছিল। আমার 2 ছেলে, আমি আর ওই কোর্টের এক মুহুরিত চাঁদাবাজি মামলা দিয়ে সে 20 লক্ষ টাকার মামলা হাইরা গেছে গা। এখন আমরা যে টাকা পাই টিএবি রেবোর্ডে আমাদের পক্ষে ওর নামে ওয়ারেন্ট হয়েছে। ওয়ারেন্ট হওয়ার পরে আমার ছেলের যে মিথ্যা নারী নির্যাতন মামলা দিয়া আমার ছেলেকে তেহার দুঃখে আচ্ছা 10-15 টাকা করে হলে 2 বছর ছেলেগুলো যে পরে কোট্টাগুলো যে মারতেছে। আজকে আমার ছেলেটারে এই দুঃখ দিয়া আমার জনগণ বাসা আছে যে শুনে আমার ছেলে যদি দোষী থাকে, আমার ছেলে যে বিচার করাতে রাজি আছি, প্রশাসনের দোষী মানে টেকা খাইয়া সেনের প্রচুর টাকা দেশে কোনো বাইরে নেয়, প্রশাসনে খিলে থিয়া আজকে আমার প্রশাসনে আমার বলার ধরে নেয় 3টার সময় ধরে নেয়, হাতে দুপুর ধরে চালান দিয়ে দেয়। সাংবাদিক গেছিল তো কিছুই করবো না, আমার কাছে প্রশাসনের আমি চাই, সরকারের কাছে আমি ভিক্ষা চাই, আমার ছেলে যদি দোষী হয় ভাষা দিকে রাজি আছি। কেন নির্দোষী বলারে আমার প্রশাসনের ঘুষ খাই টাকা খাইয়া কেন আমার বলার ধরে নিয়ে হয়রানি করতেছে? এটা আমার সরকারের কাছে আবেদন, আমি তদন্ত চাই, তদন্ত করে আমার বাড়িতে দেখুক। এতক্ষণ গরু বলে টেয়ার দুঃখে বলায় পাইলে মানুষের কাছে শুধু মধু করে টাকা দিনে শোধ করবার দিছে। তাহলে এ দেশে বিচার যদি মহিলা মিথ্যা মামলাতে বিচার পায়, আমরা পুরুষ সত্য মামলা বিচার পাম না কেন? 25 তারিখে না 26 তারিখে ডেট আছে, ওর নামে ওয়ারেন্ট নিচ্ছে, আবার এই তারিখে কী জনের কেস আমি বুঝি না কেস। তাহলে
এত বড় হয়রানি করে দেশে কি আইন গেছে গা। আমার ছেলে আমার বুগলে শুয়ে ছিল, আমাকে রক্ত দিয়ে আসছে, পরে সেহরি খেয়ে শুয়েছে, দরজা লাত্তি দেয়, এরা ডাক ডুক কিছু দেয় নাই, ঘরের ভিতরে সরাসরি ঢুকছে, ঢুকে আমার ছেলেরে ধইরে তারপরে বারিন্দায় এনে হ্যান্ডকাপ করেছে। আমি জিজ্ঞাসি স্যার আপনারা কোথায় নিয়ে যাবেন আমার ছেলেকে? কয় এই হাসপাতাল নিয়ে যাব, এই ফাঁড়িতে নিয়ে যাব, এই বলছে। স্যার নিয়ে যাবেন কেন? কয় এর নামে অভিযোগ আছে। আমি বলছি স্যার আমার ছেলে তো কোনো অন্যায় করেনি, আমার ছেলে নিরুপায়, আমার ছেলে আমার কাছে আসছিল স্যার। তাও স্যার আমার ছেলে যে গরু পালে বিদেশে যাবার নিয়ে সেরি টাকা নিয়েছিল, 20 লাখ টাকা নিয়েছিল। ওই সেরির নাম সোনিয়া। ভালো একটা ছেলের পিছনে যেমন একটা করছে, এইসব মহিলার কারণে ভালো মহিলারাও জায়গা। হঠাৎ করে এই যে শুক্রবার পরশু দিনকে রাত্রে পর্বতে ভাত টাত খেয়ে শুয়েছি আমরা, তা আমরা তো এইভাবে ওই জানি না যে ধৈর্য নিতেছে বা পুলিশ আসছে। তা আমি মসজিদে নামাজ পড়ি না, বাড়িতে পড়ি, আমার একটু অসুবিধার দিকে। তো সকালে উঠছি 8টা 7:30টার দিকে, শুনে দেখি যে এইরকমই। পরে এই বাড়িতে আসছি, আসার পরে শুনলাম যে সাজুকে ধরে নিছে। তো সাজুরে স্যার আপনার অত্য এলাকায় 2-4 আরও গ্রাম আছে, আপনারা জানেন, শোনেন, দেখেন যে তারা কীরকম। যদি খারাপ হয় আমরা বিচার চাই না, আর যদি দেখেন যে না আসলেই ছেলেটা ভালো। যদি সাজু যদি কোনো খারাপ থাকতো কোনো, তাহলে এই যে হাজার হাজার মা বোন ভাই বাপ চাচারা সব আসতো না। ওর কইলে এগুলো আত্মীয় না, কেউ এগুলো এলাকার, ওরা কইলে কেউ ডাকেও নাই, সবাই শুইনা নিয়ে আসছে। অত্যন্তের ও ভালো ছেলে একটা। সাজু মতন ছেলেই হয় না, হাজারে একটা ছেলে সাজু। টাকা তো ফেরত দেয় নাই, বরং উল্টা ওর নামে একটা এমন একটা নির্যাতন, মানে নারী নির্যাতন মামলা দিছে। আর দেখেন এমন একটা সময় দিছে, এই সময়টাকে কাজে লাগাইছে যখন সারা দেশে এই নারী বা শিশু ধর্ষণে একটা আলোড়ন সৃষ্টি এই দেশে। এইরকম একটা সময়টাকে এই মহিলাটা কাজে লাগাইছে। কি পরিমাণ ডেয়ারিং, কি পরিমাণ মানে বুদ্ধিমতী এই মহিলা, এই সময়টাকে কাজে লাগাইছে। সে বাসায় আসছে তাও দেখছি, তাদের দেখছি, হ্যাঁ আমি দেখছি খাটো খুটো এত ডুক চুল হলো, ছোট ছোট প্যান্ট শার্ট পরে এগুলো পরে। সোনিয়া সম্পর্কে ইতিমধ্যেই আমাদের কাছে যে তথ্য এসেছে, তিনি এরকম সিন্ডিকেটের সাথে জড়িত। তিনি শুধু সাজুকে নয়, এরকম অনেক লোক এই টাঙ্গাইল সদরের তাদের কাছ থেকে টাকা নিয়ে পরবর্তী পর্যায়ে তার কাছে টাকা চাইতে গেলে এরকম হয়রানির শিকার হয়েছে অনেকেই। সে স্বীকার করেছে এরকম হয়রানির। আমি মনে করি যে এই সোনিয়া এই মামলাটির নেপথ্যে থেকে তার ভাতিজিকে দিয়ে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলকভাবেই সাজুর কাছ থেকে যে 20 লক্ষ টাকা সে বিদেশ যাওয়ার জন্য নিয়েছিল, সেই টাকা যাতে ফেরত দিতে না হয়, এবং সেই মামলায় তাকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, সেই মামলাটিকেই মূলত শেষ করার জন্য এই কাজটি সে করেছে।